আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটা নতুন নাস্তার রেসিপি নিয়ে। তো আজকের নাস্তার রেসিপিটা সম্পূর্ণ ইউনিকভাবে নতুন। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন, খেতেও দারুণ হয়েছে। আপনারা না খেলে বিশ্বাস করবেন না, আসলে সত্যি অনেক মজাদার। তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমাদের পথ চলাটা আরও সহজ হয়ে উঠবে। তো আর বেশি দেরি করব না, চলুন মেন প্রণালীতে। এখানে আমি 2টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে মুরগির ডিম দিয়েও করতে পারেন, তো আমার কাছে মুরগির ডিম ছিল না, তাই হাঁসের ডিম দিয়েই আমি এই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো 2টা ডিম আমি ভেঙে তারপর ভালো করে ফেটিয়ে নেবেন। অবশ্যই আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন, যতটুকু সম্ভব ফেটানো যায় ততটুকু আপনারা ফেটিয়ে নেবেন। তো ডিমটা ফাটানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি নিয়ে আসলাম 500 ml তরল দুধ। এখানে আপনারা গরুর দুধও ব্যবহার দিতে পারেন, বাট গরুর দুধও ব্যবহার দিতে পারেন। তো একটা চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পুরো দুধটা দিয়ে দিলাম। তো এখানে আবার একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে আমি এখানে বিস্কিট নিব। এখানে টোস্ট বিস্কুটটা আমি দিচ্ছি। এখানে আপনারা চাইলে টোস্ট বিস্কুটের মধ্যে অন্য যে কোনো বিস্কুট দিতে পারেন। টোস্ট বিস্কুটটা আমার কাছে মনে হয়েছে রেসিপিটা তৈরি করার পর যদি ভেঙে গুঁড়ো করে দিতাম তাহলে আরও বেস্ট আসতো। তো দুধটা আমি ছোটো রাস্তা মিডিয়াম আঁচে রেখে আমি দুধটা অনবরত নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি 10 থেকে 15 মিনিট। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। এখানে আপনারা চাইলে ঘি দিতে পারেন, না হয় স্কিপও করতে পারেন। তো আমার কাছে আছে, বাটারও দিতে পারেন এর পরিবর্তে, তো আমার কাছে ঘি ছিল তাই আমি ঘিটাই দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিয়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন, চিনি দিতে পারেন। তো আমি চিনি দিলাম না, যেহেতু আমার কাছে কনডেন্স মিল্ক আছে সেজন্য আমি কনডেন্স মিল্ক দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে কী হয়, এটার টেস্টটা আরও ভালো আসে। চিনির পরিবর্তে যদি কনডেন্স মিল্কটা দিয়ে আপনারা এই রেসিপিটা রান্না করেন, খেতে আপনারা খেলেই বুঝতে পারবেন যে আসলে কোনটা দিলে বেটার হয়। তো আমার কাছে কনডেন্স মিল্কটা দেওয়াতেই মনে হচ্ছে যে বেটার হয়েছে। হ্যাঁ, তো কনডেন্স মিল্কটা আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে খাজুর আছে, পেস্তা বাদাম আছে, কাজু বাদাম আছে। তো এটা একটা মিশ্রণ হচ্ছে, এই যে বাজারে বিক্রি করে। তো এখানে একটা বয়াম ছিল, তো বয়ামে প্রায় 900 কত টাকা দিয়ে আনা হয়েছিল। তো সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম, যেহেতু এটা মিষ্টান্ন খাবার সেজন্য মিষ্টিটা দিলাম আর কি। আপনারা স্কিপ করতে পারেন, যদি থাকে দিলেন, না থাকলে স্কিপ করতে পারেন। আবার যদি আপনাদের কাছে কিশমিশ থাকে কিশমিশটাও আপনারা দিতে পারেন। তো আমার কাছে কিশমিশ ছিল না, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। তো ওখানে ফাটানো ডিমগুলো আমি আস্তে আস্তে দুধের উপরে ঢেলে দিয়ে দিব। আর চুলার আঁচটা অবশ্যই আপনারা মাঝারি থেকে লো ফ্লেমে রেখে এটা রান্না করবেন। এখন আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এই ডিমটা দুধ দিয়ে। তা অবশ্যই ভিউয়ার্স আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি সত্যি দারুণ হয়েছে। তো 5 থেকে 7 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে বিস্কিট দিয়ে দেবো। আমি আবারও বলছি ভিউয়ার্স, এটা আমার আসলে মানে লাস্ট মুহূর্তে মানে খেতে ভালোই হয়েছে। বিস্কুটটা যদি আমি গুঁড়ো করে দিতাম তাহলে আর এই জিনিসটা মাখা মাখা হতো, খেতে আরও ভালো লাগতো। তো আমি বিস্কুটটা এখানে আস্তে দিয়ে দিয়েছি, ভাবছিলাম যে চায়ের সাথে যেভাবে বিস্কুট খাই সেভাবে আমিও খাবো। তো পরে ভাবলাম যে দেখার মজা আর কি, জাস্ট মানে বিস্কুটটা আস্তেভাবে বিস্কুট দেওয়াতে ভালো লাগে না, যদি গুঁড়া করে দিতেন তাহলে দেখতে ভালো লাগতো আর কি। তো আপনারা এখানে চেষ্টা করতে পারেন বিস্কুটটা গুঁড়া করে দিতে পারেন। কিন্তু খেতে দারুণ হয়ে গেছে আমার এই নাস্তাটা। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নিয়ে আমি কিছু আবারও এই খাজুর দিয়ে আমি একটু সাজিয়ে নিব, নিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে দেবো নর্মালে। তারপর আমি পরিবেশন করব। তো অবশ্যই আপনারা একই প্রসেসে রান্না করবেন, আর খেতেও দারুণ হয়েছে। আপনারা না খেলে বিশ্বাস করবেন না, ট্রাই করতে হবে প্লাস খেতে হবে, তাহলে বুঝতে পারবেন যে খেতে। আর আমি একটু মিষ্টি পাগল মেয়ে, মিষ্টি খেতেই পছন্দ করি। তো আশা রাখি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে।
তো সবাই ভালো থাকবেন। আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদের পথ চলাটা আরও সহজ হয়ে উঠবে। আমি আবারও হাজির হয়ে যাব অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।